বিয়েটা তোমরা না মানলেও বিয়েটা যখন আমি করেছি আমায় তো মানতেই হবে বাবা, আমায় তো মানতেই হবে, আমায় তো মানতেই হবে। না, কিছুতেই না নীল, কিছুতেই না। তুই এই কথা উচ্চারণ করবি না তুই এই কথা। নীল, চুপ কর। দাঁড়াও, এবার আমাকে কথা বলতে দাও। এই যে মেয়ে, এদিকে এসো তো, এসো এদিকে। না, ওখান থেকে দাঁড়িয়ে কথা বলবে, ওখান থেকেই বেরিয়ে যাবে। আমি এখন কথা বলছি শুভ, তুমি এখন চুপ করো। এই মেয়ে, এদিকে এসো, এসো এসো। তোমার নাম কি? কাজল। কাজল, বাহ বেশ। তুমি আমাকে পরিষ্কার করে একটা কথা বলো তো, মিথ্যে বলবে না কিন্তু, সত্যি কথা বলবে। নীল কি তোমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল? না। তাহলে বাপু, তুমি ওর ঘাড়ি গিয়ে কেন পড়লে বলো তো? কেন পড়লে? হ্যাঁ, ছি ছি ছি, মেয়ে মানুষের এরকম কাজ করতে আছে? দেখো, আমি যেটুকু গ্যাদার করেছিলাম খানিকটা তোমাদের প্রত্যেককেই আমি কাল জানিয়েছি। এখন কথাটা হলো, নীল যদি মজা করে গলায় মালা পরিয়ে দিয়েই থাকে, তাহলে কোথাও কিছু নেই ও উড়িষ্যা থেকে চিকমাগালুর চলে যাবে নীলকে বিয়ে করতে, আমি নীলকে দিয়ে বিয়েটা করাতে। সাহস! এই মেয়ে কি না পারে? ব্যাপারটা এই 2 লাইনেই শেষ নয়, এই 2 লাইনের বাইরেও অনেক কথা আছে। কোনো কথা নেই, কোনো কথা নেই নীল। এমন একটা কাণ্ড কি করে করতে পারলে তুমি দাদু ভাই? আমি তো সেটাই। শোনো বাবা, শোনো, ওই মেয়েটা আমাদের ওখানে নাচ দেখিয়েছিল, আর আমি তোমার মেজ বৌমার কথায় ওকে পুরস্কার হিসেবে গলায় হার পরিয়ে দিয়েছিলাম, নিজের গলা থেকে হার খুলে। তার মানে কেউ ভেবে নিয়েছিল ওকে বাড়ির বউ করে নিয়ে আসবো? কি হলো বলো, তুমি কি তাই ভেবেছিলে? বাবা এনাফ, তোমার যা বলার তুমি আমায় বলো, ওকে বলো না। না, আমি বরং এক কাজ করি মেচকা, আমি বাবা মাকে ফোন করে খবরটা জানাই। নয় বাবা ওকে উড়িষ্যা দিয়ে আসুক, আর না হলে ওর মাকে ফোন করে জানাক, ওর মাই এসে না হয় ওকে নিয়ে যাবে। আচ্ছা নতুন বৌমা, ওদের ওখানে কোনো রেজিস্ট্রি কিছু হয়েছিল কি? না না মেচকা, কিচ্ছু না, একটা লোকাল মন্দিরে গিয়ে ওই খেলা বিয়ে আর কি। মেম সাহেব, বিয়েটা কিন্তু আমি খেলা মনে করে করিনি। আগে না মনে করলে এখন করবে? নীল, এটা কোনো বিয়েই নয়। এই বিয়ে ভাঙতে কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই। মমি, তুমি তোমার বাবাকে একবার জানাও তো আগে। হ্যাঁ মেচকা, শোনো, তোমরা যা করার করো, কিন্তু এখানে আমার একটা কথা আছে। এ বাড়ির একটা রীতি আছে, অতিথি নারায়ণ। এই মেয়েটা এ বাড়ির বউ হোক না হোক, অতিথি তো বটেই। এতটা পথ ওদের সঙ্গে ধকল সহ্য করে এসেছে, আমার মনে হয় ওর জন্যও আগে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা উচিত, তারপর তোমরা যা পারো করো। বরবটি খুব ভালো, বরবটি খুব ভালো, বরবটি খুব ভালো। এই মেয়ে, এদিকে এসো, এসো বলছি।
বড় বৌমা, হ্যাঁ সোনা জেঠি। আপাতত ওকে বাড়ির ঘরে থাকার ব্যবস্থা করে দাও। তাই করছি। ও মা, ও মা, ও মা, নতুন বউ আমার ঘরে থাকবে, নতুন বউ আমার ঘরে থাকবে, কি মজা কি মজা। ও নতুন বউ তুমি আমার ঘরে থাকবে, আমি তোমাকে একটুও বকবো না, একটুও বকবো না, খুব ভালোবাসবো, খুব ভালোবাসবো, দেখো খুব ভালোবাসবো। আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। ও বড় বৌদি, নাটক, ওর এই নাটকে বাড়ির কেউ ভুলবে না। না না না, ও বড় বৌদি দেখো না, ও কেমন কাঁদছে, ওর খুব খিদে পেয়েছে, দেখো ওর মুখটা শুকনো হয়ে গেছে। আরে ওকে খেতে দাও না গো, খেতে দাও না। কাজল, সবাইকে প্রণাম কর বড়দের। সোনা ঠাম্মাকে আগে কর। থাক থাক থাক, এসব পরে হবে। সত্যি যদি কোনোদিন প্রণামের সম্পর্কটা গড়ে তুলতে পারো, সেদিন দেখা যাবে। কি কেলেঙ্কারি কাণ্ড, কি কেলেঙ্কারি কাণ্ড, হায় হায় হায়। এই মেয়ে, এদিকে এসো তো। এসো ঠাকুরজি, যাও ওকে তোমার ঘরে নিয়ে যাও। পাঁচি, ওদের নিয়ে যাও। না লাল, মাকে একবার ফোনটা করি। এসো 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 আমার ঘরে, এসো এসো এসো, কোনো ভয় নেই, আমি তোমার একদম বকবো না, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ, পড়ে যেও না জানো, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। আমি তোমার কে হই জানো? তুমি জানো আমি তোমার কে হই? আমি তোমার পিসি শাশুড়ি হই। এই এই দেখো 100 টাকা দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করবো, চলো আমার ঘরে চলো, আমি তোমাকে আশীর্বাদ করবো, চলো। আমাদের নতুন বউ কি সুন্দর বাবা, চলো চলো চলো, আস্তে আস্তে চলো, এসো এসো, আমার হাত ধরে এসো, হাত ধরো ধরো, এসো 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 আমার ঘরে, এসো এসো এসো, এইটা হচ্ছে আমার ঘর, এসো এসো এসো, ভয় নেই, কেউ কিচ্ছু বলবে না, এসো, কেউ বলবে না, এসো এসো এসো, আসো আসো আসো। এক ওই রঘুবীরকে ছেড়ে দিলে যদি সব সমস্যা মিটে যায়, তাহলে আর শুধু শুধু চন্দন দাদা, ওই দেখো সত্য দাদা, বাজে